অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা 10 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য বেহেশতের মধ্যে একটা দামি ঘর নির্মাণ করবেন। 20 বার তেলাওয়াত করলে 2টা ঘর, 30 বার তেলাওয়াত করলে 3টা ঘর। এইভাবে যে যত বেশি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে মর্যাদা বৃদ্ধি করতে থাকবেন। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা একবার তেলাওয়াত করে, পৃথিবীর মধ্যে ফেরেশতাদের গণনার সংখ্যা যত, একবার কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করলে ওই ব্যক্তির নেকির সংখ্যাও তত। তাহলে ফেরেশতাদের গণনার সংখ্যা কত এটা আমরা কেউ জানি না, তবে এতটুকু জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন তো বাইতুল মামুরের মধ্যে দৈনিক 70,000 ফেরেশতা তাওয়াফ করে। এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা একবার বাইতুল মামুর তাওয়াফ করে যায়, কিয়ামতের আগে এরা দ্বিতীয়বার আসার সুযোগ নাই। তাহলে অনুমান করতে পারি কি পরিমাণ ফেরেশতাদের সংখ্যা। তো এই জন্য নবীজি বলেন, কেউ যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, ফেরেশতাদের গণনার সংখ্যা যত, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নেকির সংখ্যাও দিবেন তত। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একবার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সকলেই তেলাওয়াত করি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একবার এই কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা তেলাওয়াত করে, পৃথিবীর মধ্যে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, মুমিন হোক কাফের হোক, এই মানুষের গণনার সংখ্যা যত, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা তেলাওয়াত করলে তাকে যে নেকি দিবেন ওই নেকির সংখ্যাও তত। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাটার অনেক ফজিলত আছে, আরও অনেক ফজিলত আছে। যারা অভাব অনটনের মধ্যে থাকে, যাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হয় না, কামাই করে কামাইয়ের মধ্যে বরকত হয় না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাটা বেশি তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তার ব্যবসা বাণিজ্য কামাই রুজিতেও বরকত দান করবেন। নবীর একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক রোজগার করি, কামাই রুজি করি, ব্যবসা বাণিজ্য করি, কিন্তু বরকত পাই না। তো নবীজি বলেন, তুমি এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করো। কিছুদিন পরে ওই সাহাবীর সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হওয়ার পরে জিজ্ঞেস করেন, কি অবস্থা? বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমার মাল আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ দিতেছেন যে একটা বান্ডর মধ্যে যদি কোনো একটা জিনিস রাখার পরে যদি আরও ডালা হয় তো ওইখান থেকে ওই বান্ডা থেকে কি পড়ে যায় না? তো ওই ব্যক্তি বলতেছেন, ওই সাহাবী বলতেছেন, আমার অবস্থাও ঠিক ওই রকম। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত মাল দিয়েছেন, এত ব্যবসা বাণিজ্যে বরকত দিয়েছেন, এখন এইগুলা কন্ট্রোল করাটা আমার জন্য কষ্ট হয়ে গেছে। তো এই জন্য এই সূরার ফজিলত অনেক আছে। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে জানি না, আমরা এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করব। যারা কোরআন তেলাওয়াত করতে জানি, আমরা চলতে ফিরতে উঠতে বসতে এই সূরাটা আমরা বেশি বেশি তেলাওয়াত করব। কোরআনের আরেকটা সূরা আছে, সূরাতুত তাকাসুর। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই তাকাসুর সূরাটা একবার তেলাওয়াত করে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই সূরাটা কেউ যদি একবার তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 1000 কোরআনের আয়াত তেলাওয়াত সমতুল্য সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে তেলাওয়াত করলেন তাকাসুর সূরা, কিন্তু আপনার আমলনামায় জমা হয়ে গেল 1000 কোরআনের আয়াত তেলাওয়াতের সওয়াব, 1000 কোরআনের আয়াত তেলাওয়াতের সওয়াব। এরপরে হাদিসের মধ্যে আরও অনেক ফজিলত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, ওই ব্যক্তি অভাব কি জিনিস ওই ব্যক্তির জীবনে দেখবে না। কেউ যদি মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, এই সূরাটা যদি তেলাওয়াত করে নিয়মিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির পারিবারিক জীবনের মধ্যে কখনো অভাব অনটন হবে না। কেউ যদি এশারের পরে সূরা মুলক তেলাওয়াত করে, কেউ যদি এশারের পরে সূরা মুলক তেলাওয়াত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সূরা মুলুকটা ওই ব্যক্তির এন্তেকালের পরে যখন ওই ব্যক্তিকে কবরস্থ করা হবে, একটা ফাঁকির আকৃতি ধারণ করে ওই ব্যক্তিকে কবরের মধ্যে নিরাপত্তা দান করবে। তো এইভাবে কোরআনুল কারীমের প্রতিটা সূরার ফজিলত আছে। আমরা এই রমজান মাসের মধ্যে কোরআনুল কারীম নাজিল হয়েছে, অতএব আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত অতীতে যতটুকু করছি তার থেকে বেশি করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। এই রমজানের মধ্যে আরেকটা ফজিলতপূর্ণ কাজ হইল এতেকাফ। আজকে যেহেতু 13ই রমজান, আগামী শুক্রবার হইল 20শে রমজান। তো এতেকাফ এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। যারা এতেকাফ আসবে এদেরকে 20শে রমজানের সূর্য ডুবার আগেই এতেকাফে আসা লাগবে। যারা এতেকাফ আসবে এদেরকে 20শে রমজানে সূর্য ডুবার আগেই কি করা লাগবে? এতেকাফে আসা লাগবে। তা আমরা যারা এতেকাফের